ভূতনিচরের মেধাবী কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা পুলিশ প্রশাসনের। ভূতনি থানা ভবনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভূতনিচরে অবস্থিত 3টি হাই স্কুল এবং একটি মাদ্রাসা স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফল করায় ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার। উল্লেখ্য, গত বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে বন্যায় প্রায় 3 মাস জলমগ্ন হয়েছিল গোটা মালদার ভূতনিচর। আর এই মতো অবস্থায় পরীক্ষার্থীরা প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়ে পড়াশোনা চালিয়ে গিয়েছিল। বাড়িঘর ছেড়ে অসংখ্য ছাত্রছাত্রীর পরিবারেরা ঠাঁই নিয়েছিল অন্য জায়গায়। বন্যার সময় বন্ধ ছিল বিদ্যালয়ের পঠন পাঠন ব্যবস্থা। রাজ্যের মেধা তালিকায় স্থান না পেলেও বিভিন্ন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে পড়াশুনো করে এই ফলাফলে একটু হলেও ভূতনির ছাত্রছাত্রীরা দাগ কেটেছেন জেলার শিক্ষা মহলে। আর তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে ভবিষ্যতে তারা আরও যেন ভূতনির নাম উজ্জ্বল করতে পারে, এই বিষয়কে সামনে রেখে ভূতনি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো। পুলিশের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভূতনি চরের সাধারণ মানুষ থেকে শুরু করে জেলার শিক্ষা মহল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভূতনি থানার ওসি সুবীর কর্মকার, বরুণ কুমার ঝাঁ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, কৃতী ছাত্রছাত্রীরা এবং থানার অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কৃতী ছাত্রছাত্রীদের মিষ্টি, ফুল এবং জরুরি পুস্তক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন বার্তাও তুলে ধরেন ভূতনি থানার পুলিশ আধিকারিকেরা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। তোমরা অন্য যারা অনেকে ভালো রেজাল্ট করে তারা সব রকম সুযোগ সুবিধা পায়। তোমরা প্রতিকূলতার সাথে লড়াই করে আজকে তোমরা এই জায়গায় পৌঁছেছো। আজকে তোমাদেরকেও যদি আমরা সেই সুযোগ সুবিধাগুলো দিতে পারতাম তাহলে তোমরাও তাদের মতোই করতে পারতে, এইটা আমি মনে করি। আমরা চাই আপনারা এমন একটা জায়গায় পৌঁছান যাতে আমরা এরপরেও আপনাদেরকে, যারা বিশেষ করে এবার মাধ্যমিক করবে তাদেরকে যেন সামনের বার আমি আবার তাদেরকে সম্বর্ধনা দিতে পারি, এবং যারা মাধ্যমিক এবার তাদেরকে যেন শুধু আমরা না, জেলা থেকে যেন তাদেরকে সম্বর্ধনা দেয়, সেরকমভাবে তারা প্রস্তুতি নিক। এখন থেকেই শুরু করে দিতে হবে লড়াইটা। আর এখানকার লড়াইটা কিন্তু অনেক বড়, এখানকার লড়াইটা অন্যান্যদের চাইতে একটু কঠিন, এবং আমার দৃঢ় বিশ্বাস আমার ভূতনির যারা আছে তারা পারবে। তোমাদের মানসিকতাকে সেরকমভাবে কঠোর তৈরি করতে হবে, এই বলে মাস্টারমশাইদেরকে আদেশ নিয়ে আজকে আমরা এসেছিলাম ভূতনি থানায়। ভূতনি থানার পক্ষ থেকে আমাদের ডাকা হয়েছিল। বড়বাবুর উদ্যোগে আজকে ভূতনি থানায় যে সমস্ত কৃতী ছাত্রছাত্রী আছে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো, এবং এটা খুব আনন্দের ব্যাপার যে ভূতনি থানার পক্ষ থেকে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হলো, এবং এই জন্য আমরা ভূতনি থানাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং ভূতনি থানা শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় এইভাবেই এগিয়ে চলুক, এটাই আমরা প্রার্থনা করছি। কি প্রতিকূল অবস্থা ছিল এবার? হ্যাঁ, এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আপনারা সকলেই জানেন যে বিগত বছর ভূতনিতে ভয়াবহ বন্যা হয়েছিল। 3 মাস ছাত্রছাত্রীরা ঠিক মতন পড়তে পারেনি। পড়া তো দূরের কথা, কোথায় থাকবে সেই জায়গাটাও ঠিক ছিল না। এর মধ্যে পুলিশ প্রশাসন, রাজ্য সরকার সকলে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল, এবং এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েই আজকে ছাত্রছাত্রীরা আমাদের রেজাল্ট করেছে। এটা সত্যি কথা যে মেধা তালিকায় হয়তো স্থান পায়নি, কিন্তু যে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আজকে ভূতনির ছেলেমেয়েদের লড়তে হয়েছে এবং তারা যে রেজাল্ট করেছে, এখানে কিন্তু তাদেরকে সাধুবাদ না জানিয়ে উপায় নেই। এবং তারা ভবিষ্যৎ জীবনে আরও ভালো করবে, কারণ তাদের সংগ্রাম অনেক কঠিন এবং তারা এই সংগ্রামকে জয় করে এগিয়ে এসেছে। ভূতনি থানার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানানো হচ্ছে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। আমরাও তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, এবং আমরা আশা করছি এইভাবেই ভূতনির ছেলেমেয়েরা এগিয়ে যাবে। বন্যার সময় কিভাবে পঠন পাঠন চালিয়েছিলেন? বন্যার সময় তো কিছু উপায় ছিল না, আমাদের স্কুল অফিসিয়ালি বন্ধ ছিল। আমরা অনলাইনে কিছু চেষ্টা করেছিলাম, আমাদের শিক্ষকরা চেষ্টা করেছিল ফোনের মাধ্যমে যোগাযোগ করার, যদিও এটা বাস্তবিক পক্ষে সম্ভব হয়নি, কারণ বিদ্যুৎ ছিল না, নেটওয়ার্কের সমস্যা ছিল। তো তার মধ্যেই 3 মাস কিন্তু ঠিক মতন পড়াশুনো হয়নি। তারপরে ছাত্রছাত্রীরা নিজের উদ্যোগে যথেষ্ট চেষ্টা করেছে, এবং তারা পড়াশুনো করে স্কুলগুলোও সহযোগিতা করেছে, এবং এইভাবেই তারা নিজের ক্রেডিটে, নিজের দক্ষতায় এই নাম্বারটা পেয়েছে। মাধ্যমিকে দেবজ্যোতি 638 নাম্বার পেয়ে প্রথম হয়েছে আমতলা নন্দীতলা হাই স্কুল। আর উচ্চ মাধ্যমিকে কোয়েল প্রথম হয়েছে। কোয়েলের প্রাপ্ত নম্বর 429 আমতলা নন্দীতলা হাই স্কুল। ঠিক আছে।
কি নাম আপনার, আপনি কি করেন? আমার নাম বরুণ কুমার ঝা, সহকারী প্রধান শিক্ষক ভূতনি জুনিয়র হাই স্কুল।